ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ায় একটি অনুমোদনহীন পানশালায় ভয়াবহ বন্দুক হামলার রেশ কাটিয়ে ওঠার আগেই আবারও বন্দুক সহিংসতার কবলে দক্ষিণ আফ্রিকা। এবার হামলা হয়েছে আফ্রিকার অর্থনৈতিক কেন্দ্র এবং স্বর্ণের শহর খ্যাত জোহানেসবার্গের একটি পানশালায়। ঘটনার সূত্রপাত শনিবার স্থানীয় সময় মধ্যরাতে। পুলিশ জানায় একটি সাদা মাইক্রোবাস ও একটি ধূসর সিডান গাড়িতে চড়ে বেকিসডাল টাউনশিপের পুরাতন একটি পানশালার সামনে উপস্থিত হয় একদল অজ্ঞাত পরিচয় অস্ত্রধারী। এরপর পানশালার ভেতরে ও বাইরে ভিড় লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুড়তে থাকে তারা। এক পর্যায়ে গুলি করতে করতে সেখান থেকে পালিয়ে যায় অস্ত্রধারীরা। We don't know the motive behind the shooting. Our teams are on the ground. Our serious violent crime team is busy on the ground. Our crime intelligence team, they are busy on the ground. জোহানেসবার্গ থেকে 40 কিলোমিটার দক্ষিণ পশ্চিমের এই টাউনশিপে আছে ছোট বড় বেশ কয়েকটি স্বর্ণের খনি, আর খনির আশেপাশে ছড়িয়ে আছে অবৈধ অনেক পানশালা। পুলিশের দাবি, এই পানশালাগুলোতে প্রায়ই সহিংসতার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে বন্দুকধারীদের চিহ্নিতের কাজ শুরু করেছে পুলিশ। তবে হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। দক্ষিণ আফ্রিকা পুলিশের অপরাধ বিষয়ক পরিসংখ্যান বলছে 2024 সালে খুনের ঘটনা দেশটির 20 বছরের মধ্যে সর্বোচ্চ ছিল, যেখানে প্রতি 20 মিনিটে খুন হয়েছেন একজন মানুষ। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।